নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। দর্শকবৃন্দ, উত্তর কলকাতার জনবহুল এলাকা শোভাবাজার, আর শোভাবাজারকে ঘিরে বহু পাড়া পল্লী যাই বলুন না কেন, তা এই পল্লীটার নাম হচ্ছে বা পাড়াটার নাম হচ্ছে নন্দরাম সেন স্ট্রিট, কুমারটুলির একেবারে সংলগ্ন। দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ, মা অন্নপূর্ণাকে দেখছেন। পরিচয় দিচ্ছি কার বাড়িতে। এই অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা, দেবী অন্নপূর্ণা দুবেলা সেবা পেয়ে থাকেন এই বাড়ির ভক্তদের থেকে, দুবেলা পূজিতা হন। আর অন্নপূর্ণা পুজোর সময় তো বুঝতেই পাচ্ছেন, বিরাট করে মায়ের পুজো হয়। দর্শকবৃন্দ, এবার চলে যাই যার আমন্ত্রণে এসেছি। এই হচ্ছে, হাত তুলে নমস্কার জানাচ্ছে সুবর্ণ। সুবর্ণ তো? সুবর্ণা। সুবর্ণা, আচ্ছা, সুবর্ণা দাঁ। নমস্কার। হ্যাঁ, আর এই হচ্ছে সুবর্ণার প্রতিদেবতা, আর মাঝখানে পুচকিটা হচ্ছে ছোট কন্যা, সুবর্ণার ছোট কন্যা। কন্যা তো? দর্শকবৃন্দ, পরিচয়টা দিয়ে দিই। এই সুবর্ণা হচ্ছে আমার যে জিমনাসিয়াম, বিকে পাল পার্কে বিএবিএস জিমনাসিয়ামে তার বড় মেয়েকে ভর্তি করেছে, সেই থেকেই পরিচয় হয়। এবং শুধু তাই নয়, পরবর্তীকালে পরিচয় পাওয়া যায় যে আমাদেরই রিলেটেড এরা, অর্থাৎ সুবর্ণা দাঁ এবং গোত্র যাকে বলে, সবই যাকে বলে একই। তা যাই হোক, আজকে এসেছি হঠাৎ করে। এই পল্লীতেই একটা খুব প্রাচীন মন্দির আছে, যে মন্দিরটার নাম হচ্ছে বাবা রামেশ্বর ধাম। যে রামেশ্বর ধামে আজকে হচ্ছে নীল ষষ্ঠীর পুজো। সেই নীল ষষ্ঠী মন্দিরে আমি বৈকাল 5টা থেকে আছি, এবং ঘড়িতে সময় প্রায় 9:30 ছুঁই ছুঁই, 9:30 ছুঁই ছুঁই। হঠাৎ করে বাড়ি চলে যাব এমন সময় সুবর্ণা মন্দিরে গেছে, আমাকে দেখতে পেয়ে জোর করে, যাকে বলে একরকম, চলুন আমাদের বাড়ি যেতেই হবে স্যার আপনাকে। আর প্রতিদেবতা তো ওর বাড়িতেই ছিল, যদিও তাকে আমি জিমনাসিয়ামে অনেকবার দেখেছি, মেয়ের ছুটির সময় তাকে আনতে যায়, কিন্তু আজকে ভালো করে পরিচয় হলো। এবং মা অন্নপূর্ণাকে আপনারা দর্শন করুন, আর মনে মনে বলুন, হে মা অন্নপূর্ণা, অন্ন দেহি মা অন্নপূর্ণা, কারুর যেন অন্ন কষ্ট না হয়। 2020-তে যেভাবে অন্ন কষ্ট হয়েছিল করোনার সময়। দর্শকবৃন্দ, আর একটা জিনিস দেখিয়ে দিই, আর একটা প্রতিমা দেখুন। এই হচ্ছে আমরা যারা গন্ধ বণিক, আমাদের ইষ্ট দেবতা হচ্ছেন গন্ধেশ্বরী, মা দেবী গন্ধেশ্বরী। আপনারা জানেন এই গন্ধেশ্বরী মন্দিরের আমাদের একদম পার্মানেন্ট, যাকে বলে, বিশাল মন্দির আছে ঠনঠনিয়াতে, মাতা গন্ধেশ্বরী মন্দির, এবং সেটা অষ্টধাতুর মূর্তি। আর আমাদের যত বণিক সমাজের এই গন্ধাসুরের দেবী মা গন্ধেশ্বরী, যিনি পূজিতা হন কবে জানেন? সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন এই মায়ের পুজো হয়। এবং আমাদের যে মন্দিরে, যেখানে বহু ভক্ত প্রসাদ পান, জানি না এদের বাড়িতেও হয় হয়তো, পুজো হয় মা দেবী গন্ধেশ্বরী, এবং তিনি হচ্ছেন বাণিজ্য দেবী। এবং বাণিজ্য দেবী বলতে গেলে আমরা জানি আমাদের পূর্বপুরুষ হচ্ছেন চাঁদ সদাগর এই দেবীর আরাধনা করতেন। এবং আপনারা দেখছেন গন্ধাসুরকে বধ করেই দেবী গন্ধেশ্বরী। তাই মাতাকে প্রণাম জানিয়ে বলি, হে মা অন্নপূর্ণা, সকলের মঙ্গল করো। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার হবে তো দেখা। এই দেখাই তো শেষ দেখা নয় গো বলে সুবর্ণাকে আরেকবার দেখিয়ে, সুবর্ণা প্রণাম করো, নমস্কার জানাও সবাইকে। ধন্যবাদ। পুজোর ঠিক মায়ের ঘরের সামনে ছাদটায় কি সুন্দর লাইট টাইট দিয়ে সাজানো, গাছগাছালি, অপূর্ব। সুবর্ণর হাজব্যান্ড, তোমার নামটা বলো তো? মানুষ দাঁ। মানুষ তার জয়ী সমস্ত পুরস্কারগুলো দেখতে পাচ্ছেন। আমি তার ওয়াইফকে দিয়েই বলাচ্ছি এত পুরস্কার কীভাবে সে অর্জন করেছে। আসুন সুবর্ণা, আমি জানতে পারলাম এতগুলো যে সমস্ত ট্রফি রয়েছে তোমার হাজব্যান্ডের। হ্যাঁ। তোমার শ্বশুরমশাইও প্লেয়ার ছিলেন, হ্যাঁ। খেলোয়াড় ছিলেন। হ্যাঁ।
আর তোমার হাজব্যান্ড ব্রাজিলের হয়ে, তাই তো? ব্রাজিলের হয়ে আন্ডার-17 ফুটবল খেলেছিলেন। ইন্ডিয়ার ভারতের হয়ে ব্রাজিলের এগেনস্টে তিনি মানে খেলা খেলেছিলেন। এবং সেটা কোথায় খেলা হয়েছিল? ব্রাজিলে খেলা হয়েছিল। এবং আন্ডার-17 তখন তোমার হাজব্যান্ডের বয়স। আচ্ছা, তারই পুরস্কার, বিভিন্ন পুরস্কার এগুলো। ভেরি গুড, ভেরি গুড। মানে আমরা খুব ভালো লাগলো যে একজন, তাহলে এখন সুবর্ণার শাশুড়ি মায়ের বড় যা, আপনাকে সবাই মণিমা বলে ডাকে। আচ্ছা, আপনাদের ওপরে দোতলায় ঘরে গেলুম, ঠাকুর ঘরে সুবর্ণা নিয়ে গেল, সেখানে আমি দেখলুম মা অন্নপূর্ণা। এই অন্নপূর্ণা শুনলাম বহু পুরনো, বহু প্রাচীন, ওইভাবেই পুজো হয়ে আসছে। ওইভাবেই আপনাদের মানে গঙ্গা জল ছিটালে টিটালে কিচ্ছু হয় না ওতে? না। আচ্ছা, মানে গঙ্গা জল ছিটানো মানে রোজ পুজো হয়, ঠাকুর মশাই দুবেলা আসেন, রোজ পুজো হয়। হ্যাঁ, আর অন্নপূর্ণা পুজো তো বড় করে হয়। তা এই প্রতিমাটা কত বছর ধরে এইভাবে রয়েছে? এই প্রতিমাটা, এই ছায়া, এই প্রতিমাটা কত বছরের আন্দাজ? 60 বছর মনে হয়। এইভাবেই রয়েছে? এইভাবেই। আর অন্নপূর্ণা পুজো তো বিরাট করেই হয়। তাহলে আপনার বর্তমান বয়স? আমার 70 বছর। 70 বয়স। তার মানে আপনি 10 বছর বয়স থেকে হয়তো পরে মানে শ্বশুর, এই বাড়িতে শ্বশুর বাড়িতে এসছেন, তারপর থেকেই দেখে আসছেন। ধন্যবাদ। 20 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, তখনকার দিনের অনুযায়ী ঠিক আছে, ঠিক আছে।